হ্যালো গাইস, টাইটেল ডিসক্রিপশন দেখে কিন্তু বুঝতে পারছেন আজকে কি নিয়ে আমরা ভিডিওটা করতে যাচ্ছি। তো চলেন দেখি আমার ছেলেকে আমি কিভাবে সাইকেলটা কিনে দিলাম। তো লেটস গো। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে যাচ্ছি আমার বাচ্চাকে নিয়ে একটি সারপ্রাইজ দিতে এবং দেখতেই পাচ্ছেন ও কিন্তু অনেক খুশি এবং অনেক হ্যাপি হয়েছে। তো প্রথমে তো আমরা যাচ্ছিলাম রিক্সা খুঁজতে, তো রিক্সা খুঁজে পেলাম। রিক্সা খুঁজে পাওয়ার পরে কিন্তু আমার সামনে দাঁড়িয়েছিল আমার সহধর্মিণী এবং তাকে রিক্সা উঠালাম এবং আমার বাচ্চাকে নিয়ে আমরা যাচ্ছি আমাদের পাশে যে একটি শহর রয়েছে সেই শহরে। তো সেই শহর থেকে কিন্তু আমরা একটি সারপ্রাইজ দিব আমার বাচ্চাকে। তো আমার বাচ্চা কিন্তু আজকে অনেক হ্যাপি, সে জানে না কিন্তু তাকে আমরা কি সারপ্রাইজ দিব। তারপরেও কিন্তু সে শুধু জানে তাকে আজকে অনেক বড় একটি সারপ্রাইজ দেওয়া হবে। তো এটা বলতে না বলতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই শহরে। আর এইখানে তো আমরা আমাদের শহরে যে সবচেয়ে বড় সাইকেল ঘরটা রয়েছে সেই সাইকেল ঘরে কিন্তু অলরেডি চলে এসেছি এবং এইখানে আমার বাচ্চাকে বলেছিলাম আমি, তুমি পছন্দ করো, যেই সাইকেলটা পছন্দ করবে সেটাকেই কিন্তু তোমাকে কিনে দেওয়া হবে। আর আমার বাচ্চাটা কিন্তু সে অবশ্যই সাইকেলগুলো দেখতেছিল। আর আমার সামনে হঠাৎ করে চোখে পড়ে গেল অনেকগুলা পুলিশ এবং অনেক লোকজন। কিন্তু আমি বুঝতে পারলাম এখানে অনেক কিছু একটি হতে যাচ্ছে। আর এর মধ্যেই দেখতে পেলাম যে আমাদের বাংলাদেশের যে সমন্বয়কগুলো রয়েছে সেই সমন্বয়করা কিন্তু নতুন একটি দল সংগঠন করতেছে, সেটা হচ্ছে এনসিপি। আর এই এনসিপি দলের আমাদের শহরে তাদের ছোট্টখাটো একটি জমায়েত ছিল এবং তারা কিন্তু অনেক সুন্দরভাবে দেশকে পরিচালনা করবে, তারা দেশকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে এমন একটি লক্ষ্য দেখিয়েছিল। তো তারপরে কিন্তু আরও একটি দল দেখতে পেলাম। আর এই দলের মধ্যে দেখতে পাচ্ছেন এইখানে সেই ডাক্তার ম্যাডাম রয়েছে, তারপরে রয়েছে কিন্তু আরও নেতাকর্মী। তো এটা কিন্তু আমরা সাইকেল কিনতে যে এই ভিডিওটা আমরা সামনে পেয়ে যাই। তো এ কারণে কিন্তু এই ভিডিওটা করলাম এবং কি আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম যে এরা কিন্তু একটি নতুন দল সংগঠন করেছে, আর সেটা হচ্ছে এনসিপি। তো এগুলো বাদ দিয়ে আমরা যে কাজে এসেছি সেই কাজটা করতে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই সামনের যে সবুজ কালারের সাইকেলটা, সেই সাইকেলটা কিন্তু অলরেডি পছন্দ করে ফেলেছি। তো এই সাইকেলটা আমাদের অনেক ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন সাইকেলওয়ালা ভাই কিন্তু আমাদের যত রকমের তাল বাহানার গল্প আছে, বুস্ট টুস দিচ্ছে, অমুক ভালো তমুক ভালো, এই সাইকেল ভালো, আপডেট মডেল, হ্যান ত্যান। তো এটা হচ্ছে ফনিক্সের একটি আপডেট মডেলের সাইকেল। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আমার বাচ্চারা কিন্তু এই সাইকেলটা অনেক পছন্দ করেছে। তো দেখেন এই সাইকেলে কিন্তু সামনে মাঠঘাট কিছু নেই, তারপরেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক রানিং সাইকেল। আপডেট মডেল তো মাত্রই আসছে, তারা এখনও ফুল সেট আপ করতে পারে নাই, ফুল সেট আপ করতেছে। তো সে বলতেছে ভাই আপনারা যদি এটা নেন তাহলে আমরা এটাকে ফুল সেট আপ করে দিব। আর আমরা বললাম হ্যাঁ অবশ্যই। তো মোটামুটি আরও কিছু সাইকেল দেখি, একটা সাইকেল দেখে যে আমাকে এইটাই নিতে হবে এর তো কোনো মানে নাই। তো তারপরে কিন্তু তার এখানে প্রায় 4-5টা গোডাউন আছে, আলাদা আলাদা গোডাউনে সে কিছু কিছু সাইকেল রেডি করেছে, আবার কিছু কিছু কার্টন করা রয়েছে। তো দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদের একটা একটা করে সাইকেলগুলো দেখাচ্ছে এবং সাইকেলের কন্ডিশন সম্পর্কে জানাইতেছে। আরও সে বলতেছে যে কোন সাইকেলটা কেমন। তো আমি বললাম ভাই একটা সাইকেল চালিয়ে দেখবো। তো সে বলে যে হ্যাঁ ভাই অবশ্যই এখানে একটু চালিয়ে দেখেন। তো আমি কোনো রকম একটু প্র্যাকটিস করলাম। তো যেহেতু একটি মার্কেটের বারান্দা, লোকজন আসা যাওয়া করতেছে, এখানে কিন্তু তেমনভাবে সাইকেল চালানো যায় না। তো তারপরেও কিন্তু আমি এটাকে একটু চালিয়ে দেখলাম, এই গোডাউন থেকে অন্য গোডাউন, অন্য গোডাউন থেকে অন্য গোডাউন। তো আমি দেখলাম যে তার এখানে পর্যাপ্ত অনেক পরিমাণে সাইকেল রয়েছে। তো আমরা একটা একটা করে দেখলাম এবং কন্ডিশন সম্পর্কে জানতে থাকলাম। তো সে আমাদের যেভাবে বোঝাইতেছিল আমরা তো ওইভাবে বুঝতেছিলাম। তো যেহেতু আমাদের ওইভাবে মেকানিক্সের কোনো অভিজ্ঞতা নাই, তো তার কথাটাই আমাদের বিশ্বাস করতে হবে। তারপরেও যতটুকু যাচাই বাছাই করার দরকার সেগুলা দেখতেছিলাম। তো তারপরে কিন্তু আমরা ফাইনালি এই সবুজ কালারের সাইকেলটা যেহেতু প্রথম অবস্থাতে আমাদের মনে ধরে গেছে, আর এই সাইকেলটাকে আমরা ছাড়তে পারলাম না, এটাই নিয়ে নিয়েছি। তো আমার বাচ্চারা কিন্তু সে অনেক খুশি এবং অনেক হ্যাপি। এমন হাসি খুশি দেখতে কিন্তু প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান খুশি থাকুক। তো সন্তান যখন খুশি থাকে তখন কিন্তু নিজের মনটাও অনেক ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন সে কিন্তু এখনও পুরোপুরি সেট আপ করতে পারে নাই, মাত্র বেলটা লাগাইলো, তারপরে হাওয়া দেখলো যে হাওয়া দিতে হবে। তো সে হাওয়া দিচ্ছে আর আমরা কিন্তু এর মধ্যেই তার উপর থেকে নিচে চলে যাচ্ছি এবং আমার ওয়াইফ কিন্তু অনেক খুশি। সেও কিন্তু বাচ্চার এত খুশি দেখে সেও কিন্তু অনেক খুশি হয়েছে।
তো আমরা চলে যাচ্ছি তাদের শোরুমে, গোডাউন থেকে সাইকেল নিয়ে আসলাম সেট আপ করে, এখন চলে আসলাম তাদের শোরুমে। এখন আর কি এত কষ্টের টাকাটা আমাদের অনেক সুন্দরভাবে এখন গোছগাছ করে দিতে হবে। তো যেহেতু ছেলের একটি স্বপ্ন পূরণ করলাম, অনেক কান্নাকাটি বা তার বন্ধু বান্ধব সাইকেল চালায়, সেও সাইকেল চালাইতে চায়, তো সব কিছু মিলিয়ে ডিসিশন নিয়েছিলাম যে টাকা পয়সা যতই খরচ হোক আর যাই হোক, আমি বাচ্চাকে একটু খুশি করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আল্লাহ সেও তৌফিক দান করেছেন এবং আমি আমার বাচ্চাকে সাইকেলটা কিনে দিয়েছি। তো এই ভাইটা কিন্তু সাইকেলটা নিয়ে বলতেছে আচ্ছা আমি রোডে একটু ট্রাই করে আসি, সেট আপ করার পরে আসলেও কোনটা কি ভালো মন্দ সে ভালো বুঝবে, সে তো সেই টান দিছে। তো অনেক জোরে কিন্তু সে চলাইতে গেছিল। আর দেখতে পাচ্ছেন মোটামুটি ভাইদের এখানে কিন্তু অনেক সুন্দর একটি ভালো মানের সাইকেলই পাওয়া যায় এবং কম দামি বেশি দামি সব ধরনের সাইকেলই কিন্তু তারা বিক্রি করে। আর দেখতে পাচ্ছেন সে ভাইটা কিন্তু অলরেডি ট্রায়াল দিয়ে এসেছে আমাদের ওই সাইকেলটা। তো তারপরে আর কি সে টাকা পয়সা হিসাব করতেছে, আমি একটু সামনে দাঁড়ায় আছি যে টাকা পয়সা ঠিক আছে কি না। তো এইরকমই কিন্তু আমাদের সাইকেলটা কিন্তু আজ কিনা হয়ে গেল। তো এর মধ্যে দেখতে পাচ্ছি যে আমার বাচ্চাটা সাইকেল চলাইতে গেছে এবং কি সে কিন্তু ওই ভাইটা কিন্তু আমার বাচ্চাকে নিয়ে গেছে যে তুমি একটু ট্রায়াল দাও, দেখো তোমার সাইকেলটা তোমার কাছে কেমন লাগে। তো আমার বাচ্চাটা কিন্তু দেখেন, আমি কিন্তু অনেক ভয় পাইছিলাম যে যেহেতু এটা মেন রোড, এইখান দিয়ে সে সাইকেল চালাচ্ছে। তো আমরা কিন্তু সাইকেলের দোকান থেকে বের হয়ে আমরা পরে গেলাম হচ্ছে ফুচকার দোকানে। তো মা আর ছেলে কিন্তু ওরা দুইজনই ফুচকা খাবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাগের মধ্যে ফুচকা কিনে নিয়ে সে বাসায় গিয়ে খাবে। তো তারপরে কি করলাম, আমরা ফুচকাটা কিনে আমাদের বাড়ির দিকে রওনা হলাম। তো আমার ছেলে কিন্তু বলতেছিল বাবা আমি চালিয়ে যাই। তো আমি বললাম যে না, তুমি এই শহরের রাস্তায় কিন্তু চলাইতে পারবে না, বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো অনেক আনন্দের সময় কিন্তু এই দুঃখের সময়টা আমি দেখতে পারবো না। তো এ কারণেই আমি ওকে বললাম যে তোমরা রিক্সায় যাও। আর তারপরে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি একা একাই সাইকেলটা চালিয়ে বাড়ির দিকে গেলাম আর বাচ্চার মাকে রিক্সায় পাঠিয়ে দিয়েছি। তো ওরা সামনে রিক্সায় আছে আর আমি পিছন পিছন যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ব্লকে। আজকের মতন এ পর্যন্তই। গুড বাই।